আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা সিনা শরীফের মরহুম হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাত্র কয়েকদিন আগে আমাদের থেকে আল্লাহর কাছে চলে গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই তালিমি জলসায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জলসাকে কবুল করুন। হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করুন এবং আমাদেরকে এমন জীবন, এমন আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন যেন আমরা হুজুর কিবলা রুহানির দোয়া পাইতে পারি এবং হযরত পীর সাহেব কিবলার যে স্থলাভিষিক্ত বর্তমান হযরত পীর সাহেব কিবলা, আল্লাহ তাআলা তাকে এই শশিনা দরবারের আরো বেশি বেশি খিদমত করার তৌফিক দান করুন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করুন। মুআজ্জাজ হাজিরিন, জিকিরের পরে আমাদের মাগুর হুজুর, দিনাজপুর হুজুর অনেক কথা বলেছেন। এখানে অনেক ওলামা ইকরামরা আছেন, পীর ভাইরা আছেন, হুজুর সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, সবার কাছেই বলার অনেক কিছু আছে। সময় আমাদের কম, যে কারণে সবার কথা শোনার আমাদের এই মুহূর্তে সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবার কথাগুলা শোনা যায় কিনা। আমরা বর্তমান হযরত পীর সাহেব কিবলাকে অনুরোধ করছি যে আমরা দারুন নাজাতে হযরত পীর সাহেব কিবলার ইসালে সব মাহফিল করব। হুজুর কবুল করছে। হুজুর বলছেন ইনশাআল্লাহ আমি আসবো, আমি তারিখ ঠিক করে দেব। হুজুর যখন তারিখ দেবেন তখনই ইসালে সব হবে। আপনারা দোয়া করবেন ইসালে সব মাহফিলে যেন আল্লাহ কবুল করে। হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা মাহফিল আমাদের এখানে হওয়ার কথা ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, আরো কিছু ঘটনা ঘটছে যে কারণে মাহফিলটা স্থগিত ছিল। বর্তমান পীর সাহেব হুজুর বললেন মাহফিল হবে, হবে, সবর করে হবে। এরপর তো হুজুরে অসুস্থর পর অসুস্থ 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 হুজুরে চলে গেলেন। ইনশাআল্লাহ আশা করি হুজুরের সেই মাহফিলটাই হুজুরের ইসালে সব মাহফিল হবে। আমি দোয়া চাই আপনাদের কাছে যেন মাহফিলকে আল্লাহ কবুল করেন এবং সেই দিন যেন এই মাহফিলটা আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। হযরত পীর সাহেব কিবলার হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কয়েক বছর যাবৎ সম্প্রতি সময় নানান কথাবার্তা, ইশারা, ইঙ্গিত এটা বোঝা যায় তো যে হুজুরের মৃত্যু মনে হয় কাছে। হুজুরের কথার দ্বারাই বুঝা যায়। হঠাৎ হঠাৎ এমন সব কথা বলতেন, আমাদের অন্তরে কম্পন ধরত, যে মনে হয় হুজুরে আমাদের মধ্যে নাই। এরকম কথাবার্তা এক একটা বলতেন। একদম একটা বিষয় হুজুরে ডাকছেন, কথা বলবেন, এর মধ্যে এমন একটা কথা বলতেন যেটা খুব প্রয়োজনীয় কথা ছিল আমাদের সাথে। সে কথাটা আমাদের মধ্যে একটা দুশ্চিন্তা ফেলে দেন এবং আমার মনে হয় হুজুরেও মনে মনে দৃঢ়ভাবেই তার মৃত্যু সম্পর্কে, নিজে তার মৃত্যু যে কাছে, এ সম্পর্কে হুজুরের মধ্যে অবস্থাটা সৃষ্টি হয়ে গেছিল। সর্বোচ্চ চিকিৎসা হুজুরের হয়েছে, সর্বাধিক ব্যয়ের চিকিৎসা হুজুর হয়েছে। হুজুর এগুলোর প্রতি কোনো আগ্রহ ছিল না।
মানুষ অসুস্থ হলে হাউতাস করে, চিকিৎসা করাইতে চায়। হুজুরের ভিতরে বিন্দু পরিমাণের ছিল না। এই তার সন্তান, পরিবারের লোকজন আমাদেরকে বুঝতেবার জন্য এই চিকিৎসা বলতে, যা করো, যা হইবে আল্লাহর ফয়সালা অনুযায়ী, যা হইবে আল্লাহর ফয়সালা অনুযায়ী। সিঙ্গাপুর নাও, যেমনি নাও, যা হইবে আল্লাহর ফয়সালা অনুযায়ী। বারবার এক কথা বলতে, ঠিকই কোনো চিকিৎসা ত্রুটি করা হয় নাই। এয়ার অ্যাম্বুলেন্স রিজার্ভ করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, আবার আনা হয়েছে। সিঙ্গাপুর এক এক দিনে ব্যয় হয়েছে 20 থেকে 25 লক্ষ টাকা। কিন্তু যা আল্লাহর ফয়সালা তাই হয়েছে। পাবনা হুজুরে, তুষপুর হুজুরে আমার রমেশ একদিন বসা ছিল মৃত্যুর কয়েকদিন আগে। পাবনা হুজুরে জিজ্ঞেসছিল হুজুরের শরীরের অবস্থাটা কি, মানে উন্নতি, চিকিৎসা। তা আমি বললাম যে শুনতে তো কেমন শোনায়, আমার মনে হয় আমাদের এখন চিন্তা করা দরকার যে হুজুরের অনুপস্থিতি আমাদের করণীয় কি, সেই সব চিন্তা করা দরকার। এবং বহু মানুষ আমরা ব্যক্তিগতভাবেও এমন সব স্বপ্ন হুজুরকে নিয়ে একটার পর একটা দেখছি। আমি তো রীতিমতো আতঙ্কে, মানে এই বুঝে হুজুরের মৃত্যু, এই বুঝে হুজুরের মৃত্যু সম্ভব হয়। মানে আমার নিজের স্বপ্ন এবং নিজের জেহেনের মধ্যে হুজুরের মৃত্যুটা এত গালেব হয়ে গেছিল যে আমি মানে অস্থির হয়ে গেছিলাম যে এই মনে হয় আজকে মনে হয় হুজুরের মৃত্যু হইবে, আজকে মনে হয় হুজুরের মৃত্যু খবর আসবে, এরকম একটা অবস্থা কিন্তু হয়ে গেছিল। বর্তমান বিশ্বাবদুল্লাহ আমাদের সামনে বলতেন, না ভালো, ঠিক হয়ে যাইবে, কোনো রোগ নাই, বলতেন না, মাহফিলে বলতেন না, খুব সাহস বলতেন। কিন্তু দেখছি এখন তো যখন তার সাথে আমি কথা বলতাম, বলতেছে দেখেন কোনো কিছু তো দেখতেছি না। মানে তার মধ্যেও একটা দুশ্চিন্তা, বা আমরা যখন নানান স্বপ্ন দেখতাম নিশ্চয়ই সে তো আরো বেশি দেখতেন। আমার একটা দুশ্চিন্তা ছিল যে হজে যাইতেছি, হুজুরের যদি এর মধ্যে আল্লাহ না করি মরিয়ে যাইতে, মানে হুজুরের সাথে হুজুরের জানাজা পাবো না, দেখা হইবে না। হুজুরে তখন সিঙ্গাপুর ছিল আমি যখন হজে যাই। তা আমি খুব কান্নাকাটি করতেছিলাম যে হুজুর যদি দেশে থাকতো অন্তত দেখে যাইতে পারতাম, দেখা করে যাইতে পারতাম। রাত্রে দেখি যে হুজুরের উপস্থিত, হুজুরের শোয়া, হুজুরের চেহারাটা এমন, এই মৃত্যুর পরে হুজুরের চেহারাটা যেরকম গোসল টোসলের পরে যেরকম একেবারে হলুদ হয়েছিল না, হুজুর কিন্তু সুন্দর, হলুদ সুন্দর, লাল সুন্দর না, তাই না, হলুদ সুন্দর একেবারে এরকম হুজুরের সব। আমার দিক তাকাই হুজুরে কাঁদতেছে, আমিও কাঁদতেছি। সে দীর্ঘ সময় মানে খালি কাঁদতেছি। কতক্ষণ পর হুজুরের চোখ দিয়ে এরকম পানি পাইয়া এই দাড়ির মধ্যে পড়ে, আবার এটা আমার দিকে তাকায়, আমিও কান্দি, হুজুরেও কান্দি, কোনো কথা নাই। সে দীর্ঘ সময় স্বপ্নের মধ্যে এই অবস্থাটা মানে এত দীর্ঘ সময়ের মধ্যে দেখতেছি। আমি ওই আমার দুশ্চিন্তা যে স্বপ্ন মানে হুজুরে মারা যায়, হুজুরে মারা যায়। এখন হুজুরে মারা গেছে এই জন্য এই কথাটা বলতেছি। এরকম অনেক এখানে আছে। একজন এসে আমাকে বলে যে তার ঘরে স্বপ্ন দেখছে যে আজরাইল আজমের সাথে হুজুরের মহকানা করতেছে, কোলাকুলি করতেছে। আমার মনে সেদিন কামড় দিয়েছে, হুজুরের আমাদের মাঝে থাকবে না। হুজুরের সর্বশেষ যেদিন হুজুরকে আইসিইউতে প্রথম ঢুকানো হইল, বেশি অসুস্থই পড়ল। আমি তখন মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ আসছি। আমি স্বপ্নে দেখি বিশাল একটা মঞ্চ, সেই মঞ্চে বর্তমান বিশ্ববিদ্যালয় বর্ষা, কিন্তু মরুমজুর নেই। তা আমার ওই ঘুমের মধ্যেই কইতেছি হুজুর মনে হয় মারা গেছে, কইতেছি নিচে নিচে কইতেছি। ওই দিন দুপুরের সময় পাবনা হুজুর টেলিফোন করছে মনে হয় আমারে, যে বড় হুজুর আপনার খুব খুঁজতেছে, তাড়াতাড়ি টেলিফোন করতে বলতেছে, আপনার চলে আসতে বলতেছে। তা আমি হুজুরের টেলিফোন করবো এর মধ্যে বর্তমান হুজুরের টেলিফোন করছে আমার, কান্দে, যে আপনার অবস্থা খুব খারাপ, আপনি এখন বিমান উঠেন, তাড়াতাড়ি চলে আসেন আমার বলতেছে মদিনায়। আমি ওই যে রাত্রে স্বপ্ন দেখছি সেই রাত্রে কিন্তু হুজুরের বেশি অসুস্থ হয়ে পড়ছে, আইসিইউতে গেছে।
যাই হোক, এ ধরনের অনেক স্বপ্ন অনেক পীর ভাইরা দেখতেছিল, এবং ওই হুজুরের কথা আল্লাহর ফয়সালা যা তা হয়েছে। দোয়া, সদকা, খতম, কি না হয়েছে। একেবারে আমি একবার মদিনায় রাসূলুল্লাহর জানে সালাম দেওয়ার যে জায়গাটা, আল্লাহ জানে হুজুরের কারামত মনে হয়, ওই পুলিশরা আমাদের বিরক্ত করে নাই। আমি ওই ফুট সিদাটার দিকে তাকাইয়ে তাকাইয়ে কামতেছি, রসুল্লাহ দিয়া হুজুরের জন্য দোয়া করতেছি, হুজুরের সালাম দিতে এসে, এবং আমার মধ্যে এমন একটা অবস্থা বহিত হয়েছে, আমি মনে করতেছি যে আমার দোয়াটা এখন কবুল হয়ে যেতেছে। এইরকম মনে হয়েছে, এইরকম মনে হয়েছে। আমি মনে করছি যে মনে হয় আল্লাহ হুজুর মনে হয় পাচ্ছে, এরকম মানে ওই সময়ের অবস্থা, মানে সেটা একটা মোটামুটি ও জায়গায় তো দাঁড়াইতে একদম দে না, মোটামুটি একটু বেশ সময় একেবারে এইভাবে নুইয়া একেবারে পাশে দাঁড়াইয়া এরকম মনে হয়েছে যে আমরা তো একদম সাধারণ মানুষ, আমাদের এই সেলফাল্লার তো আল্লাহর কত বড় বড় আল্লাহর ওলিরা এখনো বিদ্যমান আছে, যারা তরিকার অনেক বড় নিয়ামত প্রাপ্ত, কত দোয়া, কত মানুষে কত কিছু করছে, চিকিৎসা তো সর্বোচ্চ চিকিৎসা দেশে বিদেশে সব জায়গায় করছে, তারপর আল্লাহর ফয়সালা যেটা সেটা করছে। ওই হুজুরের কথাই শেষ, আল্লাহর ফয়সালা যেটা সেইটাই, তোমরা যাই করো না কেন আল্লাহর ফয়সালা যেটা সেটাই। কাজে হুজুরের ইন্তেকাল এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এখন আমাদের কি কাজ, আমাদের প্রতি আল্লাহর কি ফয়সালা? আমরা কি এই নিয়ামত থেকে মাহরুম হব না এই নিয়ামত গ্রহণ করব? সেইটা হলে চিন্তার বিষয়। হুজুরের কাশফ, হুজুরের ব্লাড নিয়ে অনেক কথা অনেকে কাছে আছে, আমরাও কম বেশি যা জানি, বললে অনেক সময় লাগবে। দুর্ভাগ্য মনে হয় নিজের কাছে যে আমরা এত দীর্ঘ একটা সময় হুজুরকে খুব ঘনিষ্ঠভাবে পাইছি, কিন্তু নিজেদের আমলের অভাবে, গাফলাতির অভাবের কারণে নিয়ামত আমরা যেভাবে পাওয়ার কথা সেইভাবে আমরা পাই নাই। কিন্তু হুজুর নিজেই আমাদের জন্য কি করতেন? দোয়া করতেন, আমাদের জন্য নিয়ামত হিসাবে সব জায়গায় থাকতেন আমাদের। আমরা 89 সনে আমি কামেল পরীক্ষা দিছি, আর 90 ফেব্রুয়ারিতে মরহুম আবু জাফর মোহাম্মদ সাদেক রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছে। তো হুজুরের এই জমানাটা আমরা পুরা হুজুরের যে শশিনা দরবারের দায়িত্ব পালনের যে গোটা সময়টা, এটা কিন্তু আমাদের জীবনে হয়েছে। আমি 79 সনে শশিনা ভর্তি হয়েছি, আমাদের ভর্তির 2 বছর পরে হুজুরের বিবাহ, হুজুরের বিবাহ অনুষ্ঠানে আমরা ছিলাম। তো একটা দীর্ঘ লাইফ, হুজুরের দরবারের দায়িত্বশীল হওয়ার আগেও 10-11 বছর কিন্তু হুজুরের সাথে আমরা কাছাকাছি ছিলাম। আমরা কামেলের ছাত্র বা দরবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, ছাত্র হুজুল্লাহ করতাম নানা কারণে। বর্তমান হুজুরের পিসাব হুজুর মানে গদিতে বসার আগ থেকেই তাদের সাথে আমাদের একেবারে সম্পর্ক ছিল। দাখিল যখন পড়ি তখন থেকেই সম্পর্ক ছিল। হুজুরের তো অন্য কায়দার মানুষ ছিলেন, মানুষকে ধরে রাখতে পারতেন, মানুষকে কথা বললে মানুষ তার প্রতি কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে এমন বেলায়েত দিছিল, হাজার লক্ষ মানুষ হুজুরকে দেখা করতো, প্রত্যেকে মনে করতো হুজুর আমার বেশি ভালো হয়। কি এটা মনে করতো না? এত অসুস্থতা এর মধ্যেও কিন্তু হুজুরে এমন কথা বলতেন। এই এবার রমজান মাসে হুজুরে শেষ হয়ে গেলেন, মক্কা শরীফে হুজুরে ছিলেন ঈদের দিন শেষের দিকে। আমি ইতিকাফে ছিলাম, ইতিকাফে করে ঈদের রাত্রে মাগরিবের পরে হোটেলে গেছি, শুনি হুজুর খুব অসুস্থ, দেখা করতে গেছি। মানে হুজুরের 2টা কম্বল গায়ে দেওয়াইয়া শোয়াইয়া রাখছেন, কাপে জ্বরে। হোটেলে গেছি, আমাদের বর্তমান হুজুরটা ধনুভাই দাঁড়ানো। তো হুজুরের অবস্থা এমন যে হুজুর সাথে দেখা করাটা নিজের কাছে অপরাধ মনে হইতেছে। এই অসুস্থর মধ্যে হুজুরের সাথে দেখা করা মানে হুজুরকে কষ্ট দেওয়া।
কিন্তু গেছি আল্লাহর ঘরের পাশে, হুজুরের লাগে দেখা করতে কার মনে না চায়, সবাইই তো চায়। তা আমি বর্তমান হুজুরের বলি, হুজুর চলে যাম, থাকে। তা দাঁড়ায় গেছি, কতক্ষণ পরে বর্তমান হুজুরে ঢুকছে ঘুমে। ওই অসুস্থতার মধ্যে বলছে যে আমার কথা কয়ে আসছে, আরও 2-1 জন ফিরে হয়েছিল, ওদের কাছে আসতে কম, অসুস্থ কিন্তু। রুমে তো ঢুকছি, দেখ হুজুরে একদম অচেতন, জ্বর, প্রচন্ড জ্বর, কাঁপতেছে। আসতে কইছে, ঢুকছি ভিতরে, কিন্তু হুজুরে চাইতেছে না, এত অসুস্থ, এত অসুস্থ। দাঁড়াই রয়েছে সামনে, প্রথম পর চোখ মেলছে, মুখের কাছে আসছে, ভালো আছো? ভালো আছো? এতে কেন বসছিলাম? আমি উত্তর দিতে এসেছি, মদিনা শরীফ গেছিলাম। আমি বললাম মদিনা শরীফ থেকে আইয়া এখানে আসছে। আছে, দেশের সব ভালো আছে, মাদের সব ভালো আছে। মানে বুঝাই যায় না যে এই মানুষটা এত অসুস্থ এতক্ষণ ছিল, অথচ সে একজন মানুষ হিসাবে বা আমাদের মুরব্বী হিসেবে যে খোঁজখবর এই অবস্থা লওয়া দরকার, সেখানে সুস্থ মানুষের মতো কিন্তু জিজ্ঞাসা করতেছে, কবে যাবা? আমরা বলছি কালকে। তাহলে আমার মতো কাল যাওয়ার কথা। আমি বলছি আপনি তো রাত্রে ফেলাইন, আমাদের সকালে 11টায় ফ্লাইট। তাই এখন আর মনে হয় না যে হুজুরের আলাপে যে হুজুরে অসুস্থ, এবং মনে করেন এখন কোনো মনে হয় কি পাই গেছে, এরকম মনে হয় না। আপনাদের কি মনে হইতো? এরকম মনে হইতো না। আমি ওই যে হুজুরের কাছে এখন বয়াত হওয়া যাইতো কাবার পাশে, মানে কই আস্তে আস্তে হুজুরের কাছে আবার কেমন মনে হয় না হয়, হুজুরের এরকম চোখ মেলছে। বলছে যে হুজুরে শুনে নাই, আমি মনে করছি এইরকম। তা বড় হুজুরও দাঁড়ানো, সাইড আছে দাঁড়ানো, বড় হুজুর কয়েকজন একটু হেরে মেতো একটু তওবা করতে চাই, হুজুর রাত বের করে দিচ্ছে কম্বলের মধ্যে। কয়েকজন ছিলাম, হুজুরে একেবারে সুস্থ মানুষের মতো যেভাবে বায়াত করে এরকম বায়াত করে এলেন, রাত উঠে গেল। দুটোর পরে আমরা দুশোতে যেভাবে দিয়ে আমরা বিদায় আসলাম। আমি বলছি যে মহলের ভিতর দেখবেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখা করে, এর মধ্যে কিন্তু হুজুর দেখা হলে জিজ্ঞাই তো, কিন্তু জিজ্ঞাসা করতে কিন্তু ওই মাথা সরকার করতে, কেমন আছো, কোথায় আছো? আমার কোথায় হোসেনের লোক দেখা হচ্ছে, মানে আমরা কোথায় থাকবো কোথায় খাবো, এইটা চিন্তাটা ওইভাবে ঘুরেই দিত। হোসেনের লোক দেখা হয়েছে, হোসেন দেখো রুমে আছে কিনা, যাও যাও, দেখা না হলে করতে যাও, দেখা যাবো, এভাবে কিন্তু বলতো। যাই হোক, হুজুরের কাশফ কারামত বিলায়েত অনেক বড়। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ছাত্র জীবনে প্রায় ক্লাসে কিছু ছাত্র ছিল যারা হুজুরের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হুজুরের রুমে এদের আসা যাওয়া ছিল। তখন তো আমাদের ছাত্র জীবনে প্রথম দিকে মাঝি হুজুরের জীবিত ছিল, মরুম হুজুর জীবিত ছিল, মাসুম বিল্লা হুজুর শশীনা ছিল, হুজুর তো ছোট হুজুর, পরিবেশটা তো অন্যরকমের ছিল। কিন্তু তখন থেকেই আমাদের জামাতে এরকম আমরা 3-4 জন 4-5 জন ছিলাম যারা হুজুরের মাঝে মাঝে আমাদেরকে ডাকতেন। মাতবারা ছিল হুজুরের বাবরসি, হুজুরের খাদেম ছিল, হুজুরের রুমে থাকতো, পাক করতে গেলেই নানান খাওয়ন টাউন, মানে ও সময় থেকেই মানে হুজুরের একটা ঘনিষ্ঠতা, মানে আপন করে নেওয়ার যে একটা ক্যাপাসিটি, দূরে সরানা, কাছে টানা, কাছে টানা, মানুষকে আপন করে রাখা, একটা গুণ হুজুরের ছিল অস্বাভাবিক। এ গুণ আমাদের নাই। আমরা তো মানুষকে খালি দূরে সরাই, দূরে সরাই, কথায় কাজে চিন্তায় বুদ্ধিতে মানুষ খেলে আমাদের থেকে দূরে সরে। আর আল্লাহ তাআলা হুজুরের ভিতরে এমন বেলায়েত দিয়ে দিচ্ছিল যে বেলায়েত দ্বারা মানুষকে খালি আকর্ষণ করত, টানত টানত, এরকম একটা জিনিস আল্লাহ তাআলা তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছিল। যাই হোক, আফসোস হয় নিজের জন্য, দুঃখ হয় নিজের জন্য যে এত দীর্ঘ সময় বা তারপরেও তো গোটা এই হুজুরের
কর্মজীবনে তো মোটামুটি আমরা হুজুরের সাথে যোগাযোগ, পরিচয়, আসা যাওয়া এটা ছিল, কখনোই আমাদের ঘাটতি হয় না। হ্যাঁ, অনেক সময় অনেকে অনেক কথা আমাদের সম্পর্কে বলতো, সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু হুজুরের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয় না। হুজুরের কারণেই আবার সেই অন্যরা যদি কেউ কোনো ভুল মেসেজটা দিত, হুজুরের কারণেই সেটা দূর হয়ে যায়। এবং হুজুরে এমন কাশফওয়ালা মানুষ ছিল, আমি দেখছি যে অনেকবার অনেক বিষয় হুজুরের কাছে বলার জন্য গেছি। একটা মুসিবতে দারুন নজর তো বিশাল কিছু, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে। এটা অনেকে না জানলেও আমি তো জানি, আমি তো এর ভুক্তভোগী। গেছি হুজুরের কাছে এই বিষয়টা, সমস্যা, দোয়া চানো। হুজুর বুঝতেন বিষয়টা, বলতে কি দুশ্চিন্তা, ও কিছু হইবে না। বলার আগে কিন্তু বলতেন, বলা লাগতো না, কথাটা বলতাম না তার কাছে, কিন্তু হুজুর কিন্তু বলে ফেলতেন। একেবারে চাক্ষুষ একটা কথা বলি, আমি শেষ করতেছি। সেটা হচ্ছে, একবার হজের সফরে ছিলাম, পাবনা হুজুরে আছে, আমাদের শিক্ষকরা হাজির হুজুরও তো আছে এখানে, কাঁঠাল হুজুর আছে। মাদ্রাসা আমাকে নিয়ে বড় রকমের একটা ষড়যন্ত্র হয়েছিল। মানে এমন ষড়যন্ত্র, বহু বড় বড় শক্তির মিল্লা, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যাতে আমি আর এখানে না থাকতে পারি, এরকম একটা অবস্থা। আমার অনুপস্থিতিতে একটা অডিট করানোর জন্য চেষ্টা করা হয়েছিল 7-8 সালে। আমি তখন হজের সফরে, এবং একটা অনেক অভিযোগ আমার বিরুদ্ধে দিয়া এটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, অভিযোগী দপ্তরে দেওয়া হয়েছে। আমাদের এমপি সাহেব ছিলেন হাবিবুর রহমান মোল্লা সাহেব। এই গ্রুপ বহু বড় বড় গ্রুপ, অনেকে মরে গেছে আর অনেকে আছে এখনো, এরা ওনার উপরেও খুব চাপ সৃষ্টি করছে এই বিষয়টা নিয়ে। তা চাপ সৃষ্টি শুধু না, ওনারা তো একটা ডিউ লেখাইছে মন্ত্রণালয়ে যে জরুরি ভিত্তিতে যেন মাদ্রাসায় অডিট করা হয়, যে অভিযোগগুলো মন্ত্রণালয়। তা সাধারণত মন্ত্রণালয়ের অডিটগুলো হইতে হলে প্রতিষ্ঠান প্রধান উপস্থিত থাকতে হয়, কারণ প্রতিষ্ঠানের আয়ের কর্মকর্তা তো প্রতিষ্ঠান প্রধান। কিন্তু ওই গ্রুপ চাইছে যে আমি আসার আগে যাতে অডিটটা করাইলি আমার বেকায়দা ফেলাইতে পারে। আমাদের রাজা হুজুর এগুলো ডিল করছে, জানে বিষয়টা। যাই হোক, আমি আমাদের শশীনা বর্তমান প্রিন্সিপাল সাহেব ওই বছর প্রথম আমার সাথে হজ করে। হেরেম তখন পুরান, এখন এ হেরেম না, পুরান যে হেরেম ছিল ভাঙ্গার আগে, ওই উঁচা ছিল, সামনের দিক দেয়া নিচু ছিল, হ্যাঁ এইভাবে ছিল। উম্মেহানিতে আমরা বসতাম, উম্মেহানি ছিল, ওইভাবে হেরেম ছিল, পুরান হেরেম। তো ওই দেশের আসরের পরে আমাকে রাজা হুজুর নাকি টেলিফোন করলেন যে এই অবস্থায় দিকে। পরে আমি আবার ইসমাইল সাহেবের টেলিফোন করলাম, নাজমুলের টেলিফোন করলাম, মানে এদিকের ভয়াবহ অবস্থাটা বুঝলাম। এর আগে আমাদের মাদ্রাসা কোনোদিন মিনিস্ট্রি অডিট হয় নাই, এবং এটা পরিকল্পিতভাবেই কিন্তু হইতেছে সব। আমি তো মানে কোথাও কার কাছে বলবো, আমি তো বলারও কিছু নাই। এবং খালি এত ভয়ানকভাবে খবরগুলো আমার কাছে পৌঁছতেছে। এখানে আমাদের অন্যান্য দায়িত্বশীল যারা ছিল তাদের তো দৃষ্টিভঙ্গি যার দৃষ্টিভঙ্গিতে ছিল, কেউ ভাবছে যেটা আমার ব্যাপার, কেউ বাসায় চলে যায়, কেউ ওদিক যায়, বলছে আমি জানি কি, নানান কিছু এখানে ঘটতেছে। সব কিছু তো আমি ওইখান থেকে খবর নিতেছি, শুনতেছি। তা আসরের পরে আমি শুনলাম তো এই খবর, মোটামুটি তো দোয়া দরুদ পড়তেছি, শেয়ার করে বাসায় গেলাম। বাসায় যাইয়ে খাওয়া দাওয়া করি, আবার হেরে আসলাম এসার পরে। কি করবো ভাবতেছি যে কি হইবে না হইবে, নিজের মধ্যে তো একটা দুশ্চিন্তা। তারপরে তপ করলাম। আমার মনে আছে তপের 7 চক্করের মনে হয় 3 চক্করেই হজরত আসওয়াদে চুমা দিলাম, মুলতজামের দোয়া করলাম, হাতিমের দোয়া করলাম, আল্লাহ ঘরের দরজা ধরিয়ে দোয়া করলাম। তপ শেষ করে আসিয়া উম্মেহানির ওখানে বসলাম।
রাত্র অনেক হয়ে গেছে, মানুষজন কম তখন। তো মেহনতে ঘুম তো আসে না, চিন্তা না, একটা বিশাল প্রেশানি চিন্তা। তো মেহনতে রকমে আমার এই বরাবর তো মেহানি ছিল, ওই বরাবর বসে আছি আমি। তো আস্তে আস্তে শরীরটা দুর্বল লাগতেছে, নইয়ে নইয়ে ঘুমাইতেছি, বসে বসে ঘুমাইতেছি। ঘুমের লাই দেখি যে পিসে হুজুর আসছে, একটা সুন্দর পোশাক পরা, হাতে একটা লাড়ি, বর্তমান মরম হুজুর কথা বলতেছে। আমার নাম ধরে ডাকতেছে, আমি তাকাইয়া, মানে স্বপ্নের মধ্যে না তাকাই দিই হুজুরকে দেখতেছি। তবে এটা কিছু হইবে, কিছু হইবে। তারপরে আমার একটা নসিহাত বললো কি যে পিসাব কেবলা, মানে আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির কথা বললেন যে একটা জিনিস পছন্দ করতেন না, সেটা হলো মানুষের সামনাসামনি মানুষের দোষ বলাটাকে পছন্দ করতেন না। মানে আমরা তো ওই সময় ইয়ং ছিলাম না, আমাদের তো ভালো কাজ করি, অন্যদের এত উন্নতি, আমার মতো একটা আলাদা ছিল না, শক্তি ছিল না। কেউ দোষ ত্রুটি দেখলে তো সামনাসামনি বলতাম যে তুমি ইয়ে করো, সেই করো, অমুকে ইয়ে করো, সে করে, মাইকেও কইতাম অনেক একটা, এরকম তো ছিল। যাতে মানুষ উত্তেজিত হয়, হুজুর বললেন কিছু হইবে না, আর উপদেশ দিলেন যে পিসাব কেবলার, মানে মরুন আবু জাফর সালেহ রহমতুল্লাহ, তার অভ্যাস ছিল সে এইটা পছন্দ করতেন না, সামনাসামনি মানুষের দোষ বলা এটা পছন্দ করতেন না। মানে আমার মধ্যে যে দোষটা ছিল সেইটা আমাকে ইসলাহ করলেন, আর আমাকে অভয় দিলেন, এবার কিছু হইবে আসতে আর পায়, কিছু হইবে না। আমার সজাগ হয়ে গেলাম, মানে মানসিকভাবে আমার মানে এমন মনে একটা সাহস আসছে যে না, কিছু হইবে না, কিছু হইবে না। যাই হোক, তাদের হুজুর আছে, যেভাবেই হোক এই পরিস্থিতিটা কিন্তু কিছু হয় নাই। যা চাইছিল তা কিছু হয় না। কিছু হয়েছে? কিছু হয় না, কিছু করতে পারে না তারা। তো বুঝলেন একজন আল্লাহর ক্ষমতা কতটুকু, কতটুকু ক্ষমতা। এরকম অগণিত ঘটনা আমাদের ব্যক্তি জীবনে আছে। আমরা যদি আসলেই হুজুরের সব কথা মতো চলতে পারতাম, বা জীবনকে যদি ওইভাবে গঠন করতে পারতাম, কি নিয়ামত যে হুজুরের কাছ থেকে পাইতাম, সেটা নিজের জন্য বড় আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। কাজেই আল্লাহর ওলি, আল্লাহর হুকুমে, আল্লাহর ফয়সালা চলে গেছে। এ ধরনের বহু ঘটনা আছে। হুজুরের দোয়া, হুজুরের নজর, আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধন করার মতো হুজুরের ইশারা ইঙ্গিতের কথাবার্তা, এগুলো আমাদের কানে কিন্তু ভাসতেছে, ভাসতেছে। হাজার স্মৃতি হুজুরকে নিয়ে, হাজার স্মৃতি। ব্যক্তিগতভাবে আমি তো একটু নিজের মতকে গালেব মনে করার মানুষ, নফসানিয়াতালা মানুষ। সোজা কথা, নিজের যুক্তিতে না মিললে অনেক সময় অনেক জিনিস মানতে পারি না। এই ধরনের মানসিকতা অনেকটা আমাদের। তো হুজুরের অনেক বিষয় এভাবে অপছন্দ লাগতো, যে এইটা হুজুরে করতে আছে ভাই। এটার হেফাজত ইসলামের সময় যে ঘটনাটা ঘটলো, সারা দুনিয়া কিন্তু ঝুঁকি গেছে। আমরা হুজুরের আশপাশে খালি বলতেছে হুজুর এটা বিবৃতিতে, বিবৃতিতে, মানে আমরা তো বলছি যে এটা কিছু হয়েছে দেখি, এরকম একটা পরিস্থিতি তখন হয়েছিল না। হুজুর বলছে আমি তো এটা কিছু দেই না, রক্তপাত ছাড়া। এ কথা বলার পরও ওই সময় কিন্তু হুজুরের এই কথা আমাদের কাছে গুরুত্ব পাইত না। কিন্তু হয়েছে কি তাই, এই আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দ্বিতীয়বার যখন ক্ষমতা আসে, তখনও কিন্তু দেশের পরিস্থিতি এমন হয়েছিল, অনেক আলেম ওলামা আমরা কামনা করছিলাম যে আওয়ামী লীগে আসা উচিত, নাইতে পারবে না। তখন মাত্র ওইখানটা যারা আমি বলতে আছি যে এই সমস্যা হুজুরের সামনে কও দিই, রাজনৈতিক খোঁজখবর কও দেয়, তোমরা তো ঢাকা শহরে তাহো, কি খবর টবর। আমরা ঘুরে আমি গেলে কইতেছি যে আওয়ামী লীগ না এলে ভালো, এই সমস্যা ওই সমস্যা। আর হুজুর গেলে হাসে, আমি যত যুক্তি টুক্তি দিই হুজুর গেলে হাসে। হয়েছে সব বলা হয়েছে, হুজুর হয়েছে।
তো দেখবা নি কি হয়, দেখবা নি কি হয়, তুমি কি বলছো আর কি হয় দেখবা নি কি হয়। রাত্রে আমি স্বপ্ন দেখি যে খালি নৌকা আর নৌকা। স্বপ্ন দেখার পরও আমি কইছি কি দেখছি স্বপ্নে। পরে দেখছি কি আওয়ামী লীগ ক্ষমতায় বইলাই গেছে। মানে তার পাওয়ারটা কতটুকু ছিল, এগুলো কিন্তু অন্যের না, নিজের কথা বলতেছি, নিজের নিজের এরকম বহু ঘটনা আছে। এবং আল্লাহ পাকের অনেক বড় তফকার আল্লাহর রবি ছিলেন। হুজুর যেটা চাইতেন সেটা আল্লাহ কবুল করতেন। আপনারা অনেকে জানেন এই যে শশীনের মসজিদ নির্মাণের যে ঘটনাটা, মিনারা কিন্তু অনেকদিন ধরে হুজুরে ছিল, হঠাৎ করে কিন্তু মসজিদের ভাইঙ্গা সামনের দিকে ওদিকে নেওয়া। আমি একদিন হুজুর বললাম যে হুজুর মসজিদ তো ওইদিকে আরো বাড়ানো যাইতো, দক্ষিণ দিকে বাড়ানো যাইতো, মিনারা থুইয়া নাম নেবার হঠাৎ মধ্যে কোনো মসজিদ লইতেন। হুজুরে কয় যে আপনারা অনেকে বিষয়টা জানেন না, জন্য আর বলেন না, তারপর ছাত্রকে জন্য বলি। হুজুর বললেন যে ওই যে দক্ষিণ পশ্চিম কর্নারে যে পিলারটা, ওইখানে দাঁড়িয়ে দেখছি আল্লাহ রসুল আজান, এই জন্য ওই দিকে আর যাই না, ওই পর্যন্ত থাকে। চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি ছিল। স্টেজটা যখন এইখানে করে আমি তো মনে মানতেই পারি। তখন তো সামনে বড় পুকুর ছিল, ডাকবাংলা ছিল, এই পাশে পুকুর ছিল, ওটা একটা কানায় কানায় মনে হয়েছে না তখন। তারপরে স্টেজটা তো আমাকে ছাত্র জীবনে মনে বুঝে এই স্টেজটা কর, আমরা স্টেজে মাটি টানছি, ইটে হারিয়েছি, তাই আমি বলি ওটা কানায় কানায় লাগে স্টাইস। বলে যার পছন্দ হের পছন্দ হয়ে গেছে, তুমি পছন্দ না করলে কি আসে? যার পছন্দ হে পছন্দ করিয়ে বলে জায়গা, তুমি পছন্দ না করলে। মানে প্রত্যেকটা জিনিস হুজুর যেটা চাইতেন মনে হয়তো আল্লাহ সেটা কবুল করছে। সময় তো বেশি না, হুজুরের ইন্তেকালের সময়টা 30-35 বছর, তো খুব বেশি সময় না। ভাবতে পারেন এই যে দিনিয়া মাদ্রাসার ক্যাম্পাসটা এরকম খারাপ করিয়া চান্দা উড়াইয়া টাকা দিয়ে করা আসতাম সে কথা নাকি। এবং মনের মতো নিজের মতো। একদিন আমি হজে যাওয়ার জন্য হুজুর লোক দেখা করতে গেছি শশীনাথে। তো হজে যাওয়া জি, আমার একটা জিনিস দিতে পারবা? আমি তো ভয় পেয়ে গেছি হুজুরে এবার কি বলে। আমি হুজুর বলে তাহলে আমার একটু জাভালে কাবার মাটি এনে দিতে পারো, পাথর এনে দিতে পারো? আমি হুজুর এই করবি কই, আমি তো জামা কাপড় চিনি, এখন ভাবে আবদুল্লাহ যেদিকে ব্যাংকে বানাইতেছে এটা তো জাভালে কাবার, এটা পাথর লইয়া মারিতে পাবো না, পাথর লইয়া আমার লাগে। তখন তো কাজ করে তার কারণে বেড়া পোড়া দেওয়া যায়, হুজুরে কইছে আনছে, হুজুরদের লয়ে গেছি, হুজুরকে বুঝছো কি করবো। আমি চুপ রয়েছি যে কোন কথা কইয়া উল্টো হইবে। কয়েক কাবা ঘর বলে জাবালে কাবির দিয়ে বানাইছি। আমি হ্যাঁ জাবালে কাবা, আরো কোন কোন পাহাড় দিয়া কাবির হুজুর অস করে না যায় 5 পাহাড়ের পাহাড় দিয়া জাবালে কাবা তৈরি করা হয়েছে। তাহলে এই মসজিদে দিন জাবালে কাবার মাটির দিয়ে আল্লাহ ঘর তৈরি করছে, তো এইটা দেব মসজিদে দিন, মসজিদে নির্মাণের খেলে এটা দিয়ে দিন। একবার আমরা মদিনা শরীফ ইতিকাফে ছিলাম, হুজুর এই বছর শেষ রমজানে মদিনায় ছিলেন। তা আমরা তো মসজিদে বাইরে দিতে পারতাম না, তো হুজুরে ইফতারি করতে নাই মসজিদে নৌ। হুজুরে বাবে বদর দেয়া 21 নম্বর গেটের এই পাশে বাবে বদর, এই বদরের গেটের এইখানে হুজুরের প্রত্যেকদিন আসলে ইফতারি আগে আগে হয়েছে। আরে আমাকে ওই মনির বাড়ি আছে না, আইডিয়ালের আছে কিনা জানি না, ওনারা নিয়ে আসতো ওইখানে। তা আমরা ওইখানে যে অপেক্ষা করতাম হুজুর এলে হুজুরের সাথে ইফতারি করবো মসজিদে নববীতে। তা মসজিদে নববীর ওই পিছনের দিকে এই যে শেষের যে মার্বেলগুলা, এগুলো কিন্তু শশীনা স্টেজে দিয়েছে, ওই গাছ গাছ দেখায়, খয়েরির মধ্যে সাদা সাদা গাছ গাছ লাগে না, ওই ওই পিছনের পাথরগুলো কিন্তু ওই রকম। হুজুর কয় এইগুলো ছবি তুলতে পারো, ছবি তুলতে পারো, কয় ওই ইফতারি গেলে কয়। তা কে যেন ছিল মোবাইলের, আমি ছবি তুল, হুজুর কয় আমার দেবা, কয়টা সুন্দর দেখেন আমাকে ইফতারি খাওয়ার সময় আমি সুন্দর দেখেন। এই শশীনা মসজিদে লাগে
দেখছেন নি কায়দাটা কি, মানে সে যেখানে যে সুন্দর জিনিস যেটা দেখতো সেটা প্রতি তার একটা আকর্ষণ ছিল, এবং সেটা দিয়ে সে এই দিনের খেদমত করার সে কিন্তু চেষ্টা করত। যাই হোক, মুআজ্জাজ হাজেরিন, হুজুর সম্পর্কে এরকম অনেক কথা আছে। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা হুজুরের দোয়া পাওয়ার উপযুক্ত না, কিন্তু এরপরে দোয়া পাইছি। এটা হুজুরের উদারতা, আল্লাহ পাকের দয়া। এবং আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ইজ্জত, সম্মান, খেদমত যা কিছু সবই এই দরবারে হুজুরের দরকার, এতে কোনো সন্দেহ নাই। এবং বহু দোয়া আমি দেখছি কবুল হয়েছে এই দরবারের উসিলা দিয়া, হুজুরের উসিলা দিয়া, এবং মাজারে যাইয়া। কাজে আমাদের এতেকারটা খুব মজবুত থাকা দরকার। হয় না যে ভক্তিতে মুক্তি মিলায়, তাই না? তর্কে বহু দূর, তাই না? আমরা ভক্তির অভাবের কারণে নিয়ামত থেকে মাহরুম হই, এটাই বাস্তব। এই জন্য হুজুরের বহু কারামত আমি আগেই বলছি, হুজুর যেটা চাইতেন মনে হয় আল্লাহ সেটা কবুল করতেন, অথবা আল্লাহর মঞ্জুর যেটা ছিল সেইটা হুজুর করতেন। আমি দেখছি হুজুরে যেখানে আসতেছে যে কাজটা করতে চাইতে, এই যে তিনি আমরা সাধারণ কামার খোলা, কি পানির পানি, পহেলা যে কালে কামার খোলা মাহফিল শুরু হয়েছে মনে নাই? বাসন টাসন যে আমাকে মস্তই ধুইত, কি অবস্থা! এইখানে এতগুলো জায়গা ম্যানেজ করা, কত রকমের বাবু পীর ভাইদের ভিতরে সমস্যা, দলাদলি, কন্দল, এই সেই, তাই না? আবার দেখেন কোনো কোম্পানি আসিয়া বরাট টরাট করিয়ে দালান গোটা করে টরিয়ে দিয়া কিভাবে আগাই দিয়ে গেছে। আমরা তো এখন মনে করি যে খালি জমি এতগুলো